ঝালে ঝোলে অম্বলেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো পটল চিংড়ির ভর্তা। এখানে সেই জন্য পটলগুলোকে এরম লম্বা লম্বা করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ ভাজা রয়েছে। আর মশলার জন্য এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়া। এবার এগুলো সব আমি এক এক করে পেস্ট করে নেব। প্রথমে আমি পটলগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দেব একটা পেস্ট বানানোর জন্য। পেস্টটা খুব মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও হবে। পটল এই যে মিক্সারে দিয়ে একটা সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দেব এই মশলাটা বানাবো। এটাতে রয়েছে বললাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এইটা এবার ব্লেন্ড করে নেব। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এই পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা বানিয়ে নিলাম। এবার আমি বেটে নেব এই ভেজে রাখা চিংড়ি মাছ। আমি চিংড়ি দিইনি, আপনারা চাইলে আরও চিংড়ি মাছ দিতে পারেন। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাও বাটা আমার হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো কিভাবে পটলের ভর্তা আমি বানাচ্ছি। পটলের ভর্তার জন্য প্রথমে কড়াই দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে সর্ষের তেল। এটাতে বেশি তেল লাগবে না। আমি চিংড়ি মাছ ভাজার তেলের ওপরেই একটু তেল দিয়ে নিলাম। তেলটা এবার গরম হতে দেব। তেল এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পটল বেটে রাখা পটলটা দিয়ে দিলাম। সামান্য জল আমি দেব ওই বেটে রাখা পটল যে বাটিটায় ছিল সেই বাটিটা ধুয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা। এর মধ্যে আছে বলেছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে দেব প্রথমেই নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাতে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি
আর শুকনো লঙ্কা দিয়েছি প্রথমে ফোড়নে, সেই জন্য আর এতে লঙ্কা গুঁড়ো দেব না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর দেব স্বাদের জন্য পরিমাণ মতো মিষ্টি। এটা এবার ভালো করে আমি মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছ বেটে রাখা। এই পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা মিনিট 5-7 জন্য হতে দেব, যাতে জলটাও শুকিয়ে যায়। আর সুন্দরভাবে এটা মিশেও যায়। বন্ধুরা দেখুন, পটলের ভর্তা প্রায় রেডি। এবার এতে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। পটলের ভর্তা দেখুন বন্ধুরা রেডি। গরম ভাতের সাথে এই পটলের ভর্তা আপনারা বাড়িতে করে দেখতে পারেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, আশা করি ভালো লাগবে। আমার এরকম বিভিন্ন ধরনের রান্না দেখার জন্য আমার চ্যানেল ঝালে ঝোলে অম্বলেকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও নতুন নতুন নানা ধরনের রান্না আপনাদের দেখানোর আরও ইচ্ছে আমার জাগবে। আপনারা সবাই ঝালে ঝোলে অম্বলের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই।